বল্টু আর পল্টু দুই ভাই, প্রতিদিনই ওদের মধ্যে কিছু না কিছু নিয়ে ঝগড়া হয়। আজও প্রতিদিনকার মতো ঝগড়া শুরু হয়েছে। পল্টু, তুই আমার বই কোথায় রেখেছিস? আমি তোর বই ধরিনি, যা এখান থেকে। প্রতিদিন আমার সাথে ঝগড়া করতে আসবি না। দাদা, তুমি যদি আমাকে বই না দাও তাহলে কিন্তু আমি মাকে বলে দিব। মাকে বলবি? দাঁড়া, তোকে একটা থাপ্পড় দিয়ে কোথায় ফেলি তুই দেখ শুধু। সবাই মিলে আজ পার্টি করব, পার্টি দিবসে সবাইকে আমন্ত্রণ। এটা আমি কোথায় এসে পড়লাম? আমার তো খুবই ভয় লাগছে। দাদা আমাকে এভাবে ফেলে দিল একটা বইয়ের জন্য। না হয় মাকে বলেই দিতাম তো কি হয়েছিল। ওরে বাবা, ওখানে কত আপেল। যাই যাই, একটা আপেল খাই। দাদা ভালোই করেছে, আমাকে একটা থাপ্পড় দিয়ে আপেলের দেশে ফেলে দিয়েছে। ওয়াও, আমি আপেল খেতে অনেক পছন্দ করি। এখন আর আমি দাদার ওখানে যাব না, মায়ের কাছেও যাব না। মা আর দাদা আমার জন্য অনেক কাঁদবে, কিন্তু আমি এখানে বসে বসে আপেল খাবো। এই আপেলটা অনেক লাল, এটাই খাবো। আমাকে ধরবে না, একদমই ধরবে না। আচ্ছা, তুমি কে? তুমি ওরকম কেন? তুমি আবার হাঁটতেও পারো? ওরে বাবা, আপেল আবার কথাও বলতে পারে? এই প্রথম দেখলাম। আমি তো জন্ম থেকে কখনো দেখিনি আপেল কথা বলতে পারে। আমি তো ভেবেছিলাম তুমি একটা ফল, সাধারণ ফল। এখন তো দেখছি তুমি কথাও বলতে পারো। তুমি কি জ্যান্ত? তুমি কি মানুষের মতো? আমার নাম হচ্ছে আপেল ললি। আচ্ছা, তুমি কি ফল গো? তুমি দেখছি আবার হাঁটতেও পারো। আমরা তো কেউ হাঁটতে পারি না। আমি প্রথম কোনো ফলকে হাঁটতে দেখলাম। আমি ফল না, আমি মানুষ। আমার দাদা আমাকে একটা থাপ্পড় দিয়েছে, আমি এখানে এসে পড়েছি। মানুষ কি? তুমি তা বুঝবে না, আগে তুমি বড় হয়ে নাও আমার মতো, তখন তুমি বুঝতে পারবে। আচ্ছা, তোমাদের এখানে সব ফলরাই কি কথা বলে? এখানে তো অনেক ফল আছে। আমাদের এখানে সব ফলরাই কথা বলতে পারে। ওই যে দেখছো আনারস, সে এখন ঘুমাচ্ছে, সেই কথা বলে। এখন আমাদের ঘুমের সময়, এখন বিকেল বেলা। সন্ধে যখন হবে তখন আমরা ঘুম থেকে উঠব, আর রাতে আমরা সবাই মিলে কথা বলি, খেলা করি, কিন্তু দিনের বেলা ঘুমিয়ে থাকি। আচ্ছা, তোমাদের এখানে আর কি কি ফল পাওয়া যায়? এখানে তো সব রকম ফল পাওয়া যায়। আমি যেমন আপেল আছি, আঙুর আছে, আনারস আছে, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, নাশপাতি, সব ফল পাওয়া যায়। তুমি যে ফল চাও সব ফলই পাবে। সবাই অনেক মিষ্টি। আচ্ছা, এখানে কি লিচু আছে? লিচু আমার অনেক পছন্দ, আমি লিচু খেতে খুব পছন্দ করি। ওই যে দেখছো, ওখানে লিচু গাছ আছে, তুমি গিয়ে দেখতে পারো। ওয়াও, কত লিচু, মজার মজার লিচু, আমি খাবো। হাত দিও না, খুব মারবো কিন্তু। তুমিও কি পিঁপড়ে রাক্ষস নাকি? পিঁপড়ে রাক্ষস এসে আমাদেরকে খাওয়ার চিন্তা ভাবনা করে। যদি একটু হাত দিয়েছো তাহলে কিন্তু অনেক মার দিব, একটা থাপ্পড় দিব। তোমারও প্রাণ আছে? না না, ঠিক আছে, আমি খাবো না। পিঁপড়ে রাক্ষসকে? সে অনেক বড় রাক্ষস পিঁপড়ে। সে মাঝে মাঝে এখানে আসে আমাদেরকে খেতে। আজকে তার আসার কথা, একটু পরেই আসবে। তুমি লুকিয়ে পড়ো, না হলে তোমাকেও খেয়ে ফেলবে। ওই যে দেখো, সে আসছে। ওরে বাবা, এত বড় পিঁপড়ে! আমাদের দেশে তো অত বড় পিঁপড়ে নেই। ওটা আবার কি? মনে হচ্ছে মানুষ। আজকের কোনো ফল খাবো না, মানুষ খাবো। না না, আমাকে খেও না, আমাকে খেও না। না বললে হবে না, আজকের তো তোকে খাবোই খাবো। বাঁচাও, বাঁচাও! ওই বল্টু, কি হয়েছে? এত রাতে বাঁচাও বাঁচাও করছিস, ঘুমটাই ভেঙে দিলি আমার। মাকে বলে দিব সারা রাত সজাগ থাকিস আর আমাকে ডিস্টার্ব করিস। আমি তো ফলের দেশে গিয়েছিলাম, এখানে আসলাম কেমন করে?
এতদিন দুষ্টু ছিলি, এখন আবার মিথ্যে কথা শিখেছিস তাই না? ফলের দেশে ছিলাম, ফলের দেশে আবার কিভাবে থাকে? ঘুমা। সত্যি দাদা, আমি দেখেছি আপেল কথা বলে, লিচু কথা বলে, অনেক বড় পিঁপড়ে, সে তো আমাকে অনেক ধাওয়া দিয়েছে। হ্যাঁ, তো রাতে উঠে বলছে আপেলের দেশে গিয়েছে। ছাগলটা এখন পাগল হয়ে গিয়েছে মনে হয়। আবার যদি কথা বলিস আর আমাকে ডিস্টার্ব করিস, একটা থাপ্পড় দিয়ে সত্যি সত্যি তোকে আপেলের দেশে পাঠিয়ে দিব। আজকের গল্পটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো।